প্রিয় দর্শক, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর গভর্নিং বোর্ডের এক সভায় যোগ দিয়ে আবার দেশে ফেরার মুহূর্তে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরের অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল হেনস্থার শিকার হয়েছে আওয়ামী সমর্থক কিছু ব্যক্তির দ্বারা। সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিনিট 43 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়, সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা পোস্ট একটি খবর প্রকাশ করেছে, সেটা আপনাদের সাথে তুলে ধরছি। আপনারা দেখছেন আইডিয়া টিভি 24। সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে ঢাকা পোস্ট জানতে পেরেছে, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার 7 নভেম্বর দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এই সময় দূতাবাসের প্রটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারী তাকে বিরক্ত করেছেন। সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। আসিফ নজরুলকে হেনস্থা করা একটি ভিডিও বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 1 মিনিট 43 সেকেন্ডের ভিডিওটি দেখা যায়, একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেছে। তারা তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, আপনি মিথ্যা বলছেন। এই সময় ভিডিওতে শোনা যায় আসিফ নজরুল বলছেন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? এই সময় হেনস্থাকারী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা গেছে। জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, আইন উপদেষ্টা ব্যক্তিগত কোনো সফরে সুইজারল্যান্ডে আসেননি। তিনি আইএলও গভর্নিং বোর্ডের মিটিং এ এসেছেন। আইএলওতে বাংলাদেশের 2টি মামলা চলছে, এই জন্য উপদেষ্টা এখানে এসেছেন। তিনি আইএলওর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। সব আনুষ্ঠানিকতা শেষে জেনেভার সময় বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরার জন্য বিমানবন্দরে প্রবেশের পথে কিছু লোক উপদেষ্টার সঙ্গে বাজে ব্যবহার করেছে। এই কর্মকর্তা বলেন, শুনেছি আইন উপদেষ্টা গাড়ি থেকে নামার পর কিছু লোক এসে তাকে ঘিরে ধরে, সঙ্গে দূতাবাসের লোকজন ছিল, ওনাকে প্রটোকল দেওয়া হয়েছে। হঠাৎ করে এসে কিছু লোক এই ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রসঙ্গত, আইএলও গভর্নিং বোর্ডের বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অংশগ্রহণ করেন। এই ছিল খবর। এই খবরটির প্রতিক্রিয়ায় জামাত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান ওনার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসকে উদ্ধৃত করে যা দিন একটি সংবাদ প্রচার করেছে, সেটা আপনাদের সাথে তুলে ধরছি। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে আওয়ামী লীগের দুষ্কৃতকারী উদ্ধত আচরণ করে। তাদের এই আচরণে প্রমাণিত হয় গণহত্যাকারী দল আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি। শুক্রবার 8 নভেম্বর সন্ধ্যা 7টার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা বলেন। ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলে সুইজারল্যান্ডে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং কয়েকজন উপদেষ্টার সঙ্গে ফেরিসে অনুরূপ যে আচরণ হয়েছে, তাতে প্রমাণ হয় আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি। শত সিদ্ধ কথা, কয়লা ধুলে ময়লা যায় না। এর আগে তিনি শুক্রবার নীলফামারী জেলার বড় মাঠে আয়োজিত জেলা জামাতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার জাতিকে ধোঁকা দিয়ে জুলুম করেছে। যখন তিনি কিছু বলতেন তখন সাধারণ মানুষ বলতো, হাসিনা আমরা আর হাসি না। তিনি মানুষের সঙ্গে খেলা করতেন, তাদের উত্তেজিত করে হাসানোর চেষ্টা করতেন। তবে তার শাসনামলে যে কিছুই হয়নি তা সকলে জানে। এই কর্মী সম্মেলনে তিনি আরো বলেন, এই শাসকরা কেবল জাতিকে ধোঁকা দিয়েছে, তার চেয়ে বড় কথা তারা মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, হাজারো মানুষের বুক খালি করেছে, হাজার হাজার মানুষের বাড়ি ঘর তছনছ করেছে এবং গণহত্যার মতো ভয়াবহ অপরাধ ঘটিয়েছে।
তারা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করেছে, এমনকি জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অফিস সিলগালা করে দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল খবর। আসিফ নজরুলকে এইভাবে হেনস্থা করাটা, এটা বিভিন্ন রাজনৈতিক মহলে এবং সচেতন মানুষ প্রতিবাদ করছে। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা তীব্র প্রতিবাদ করেছেন। তিনিও তার প্রতিক্রিয়া বলেছেন যে আওয়ামী লীগ যে তার ফেসিবাদী চরিত্র থেকে ন্যূনতম সরে আসেনি, সেটাই তার প্রমাণ। এটার তীব্র প্রতিবাদ করেছেন। এছাড়াও গণ অধিকার পরিষদ এটার কে কেন্দ্র করে মশাল মিছিল বের করেছে, তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটা এখানে আমার মনে হয় যে যখন জেনেভায় আসিফ নজরুল সাহেব বিমানবন্দরে পৌঁছার মুহূর্তে এই খবরটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কে পৌঁছালো সেটা সঠিক তদন্ত করে দেখা দরকার। আর তার কারণ হলো, জেনেভায় যতটুকু খবর পেলাম বা খবরের বিভিন্ন অ্যানালাইসিস করে বুঝতে পারলাম, সেটা হচ্ছে জেনেভায় এখনো যারা দূতাবাসে কর্মরত আছেন তারা গত সরকারের মেয়াদে নিয়োগপ্রাপ্ত লোক, যে কারণে তারা আসলে আসিফ নজরুলকে তাদের সামনে হেনস্থা করার পরও তাদেরকে ন্যূনতম ওনাকে সেভ করার মতো বা ওনাকে দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের তারা পদক্ষেপ নেয়নি। এটা খুব গভীরভাবে বর্তমান সরকারকে পর্যবেক্ষণ করতে হবে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তাদের গতিবিধি, এই ধরনের আচরণ কেন করলেন সেটা বুঝতে হবে। প্রিয় দর্শক, এই ছিল খবর। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।